দর্শক, কালবেলা লাইভে স্বাগত জানাচ্ছি। আমি অন্তু মুজাহিদ। আমরা এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে বের হচ্ছে বিশ্বজয়ী হাফেজ আনাস মাহফুজকে। তাকে সংবর্ধনা জানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি যে কুয়েত ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আনাস মাহফুজ প্রথম স্থান অধিকার করেছে। সে হচ্ছে মার্কাজুল ফাজিল আল ইসলামিয়া, যে ইসলাম মাদ্রাসা, সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী। সে আপনারা দেখছেন তাকে এক ধরনের হলো সানরুফ যে গাড়ি, সেই গাড়িতে করে, মার্সিডিজ বেঞ্চ যে গাড়ি, সেই গাড়িতে করে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আরেকটু জানিয়ে রাখি, সেই কুয়েত যে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, এটার 13তম আসর বসেছিল। সেই আসরে বাংলাদেশ থেকে আনাস মাহফুজ সহ আরও 2 জন প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন হচ্ছে আবু জার গিফারি। সে কিরাত বিভাগের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেই প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে। এছাড়াও আমরা জানি বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম, সেই তাকরিমও সেখানে অংশ নিয়েছিল সেই হিফজুল কোরআন যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায়। বেরিবাজের রাস্তা কোন দিকে? নিচে হবে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে আনাস মাহফুজ, তাকে যে বিমানবন্দর থেকে সংবর্ধনা দিয়ে তাদের মাদ্রাসার ফয়জুল কোরআন, মার্কাজুল ফয়জুল কোরআন আল ইসলামিয়া যে মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষকরা তাদেরকে এক ধরনের সংবর্ধনা মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আর একটু জানিয়ে রাখি, এখানে আমরা মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম। তারা বারবারই বলছিল, যেমনটা গতবার হলো মুয়াজ মাহমুদ, সে যখন তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, সেখান থেকে যখন বিমানবন্দরে আসে, তখন তাকে বলা হচ্ছিল কেন তাদেরকে সংবর্ধনা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় না, সেই প্রশ্ন কিন্তু তারা রেখেছিল। সেই আফসোসটাই এবারের মতো করছেন বামে সেই আফসোসটা কিন্তু এই মাদ্রাসার শিক্ষার্থীদের রয়ে গেছে। তারা বারবার আজকেও আমাদেরকে বলছিলেন যে রাষ্ট্রীয়ভাবে এটাকে যেন স্বীকৃতি দেওয়া হয়, যারা আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের সম্মান উঁচু করে, দেশের সম্মান উঁচু করে, সম্মান বয়ে নিয়ে আসে, তাদেরকেও যেন আন্তর্জাতিক স্বীকৃতি যেমন পেয়ে বাংলাদেশে আসছে, তাদেরকে যেন একইভাবে সাবজয়ীদের মতো করেও যেন তাদেরকে সাতখোলা বাসে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। এবং এইসব কৃতি শিক্ষার্থী যারা কোরআনের হাফেজ, তারা যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে কোরআনের জন্য সুনাম বয়ে আনে, দেশের জন্য সুনাম বয়ে আনে, সেই শিক্ষার্থীদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়, তাদেরকে যাতে পুরস্কৃত করা হয়, সেই দাবিও কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা করেছেন। আমরা বিমানবন্দরে যখন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বারবার এই বিষয়টা কিন্তু বলেছেন যে যাতে করে তাদেরকে সম্মান দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এবং তারা ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যে রয়েছে, সেই ইসলামিক ফাউন্ডেশনের কর্তা ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে আহ্বান জানিয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন যাতে করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হয়, সে দাবিও কিন্তু জানিয়েছেন। আমরা জানতে পেরেছি এই যে বহরটি, এটা হচ্ছে বিমানবন্দর থেকে বের হয়েছে কিছুক্ষণ আগেই, এবং এটা হচ্ছে বেড়িবাঁধ হয়ে, মিরপুর বেড়িবাঁধ হয়ে তাদের যে
মার্কাজুল ফয়জিল কুরআন আল ইসলাম যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় যে শেষ করবে। আমরা একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এই আনাস মাহফুজ সে 74টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। এবং যে কারি আবু জর গিফারি বাংলাদেশের যে শিক্ষার্থী, সে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে 3য় স্থান অধিকার করেছে। সেও কিন্তু 74টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলেছে। আমরা জানি যে বুধবার যে স্থানীয় সময় সকালে কুয়েতের ক্রাউন প্লাজায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন ওই দেশের ধর্ম ও আইন মন্ত্রী ডক্টর ইব্রাহিম ওসামি, ধর্ম মন্ত্রণালয়ের প্রথম সচিব ডক্টর বদর আল হিজরত সহ কুয়েতের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে। এছাড়াও কুয়েতে বাংলাদেশি যে রাষ্ট্রদূত রয়েছে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। এবং এই ধরনের সরকারি রাষ্ট্রীয় ব্যক্তিরা বাংলাদেশের যে হাফেজ যারা সেখানে বিজয়ী হয়েছে তাদেরকে কিন্তু পুরস্কৃত করেছেন। আমরা জানি যে বৃহস্পতিবার 14 নভেম্বর অর্থাৎ কুয়েতের যে ধর্ম মন্ত্রণালয় সেখানে এই বিশ্ব কোরআন প্রতিযোগিতার 13তম আসর বসেছিল। সেখানে যে 3টি ভিন্ন গ্রুপে প্রতিযোগিতা হয়েছিল সেই অংশ নিয়ে সেখানে সালেহ আহমেদ তাকরিম, আনাস মাহফুজ ও কারি আবুজার গিফারি। আমরা আরেকটা জানতে পেরেছি যে আনাস মাহফুজ তার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে এবং তিনি এর আগেও হিজুল যে কোরআন প্রতিযোগিতা হয়েছিল 2023 সালে পিএসপি কোরআনের আলো সেখানে কিন্তু 3য় স্থান অধিকার করেছিলেন। আমাদের কুয়েত প্রতিনিধি যিনি রয়েছেন কালবালার যে কুয়েত প্রতিনিধি সোজা কুয়েত প্রতিনিধি রয়েছে তার সঙ্গে কথা বলেছিল আনাস মাহফুজের সঙ্গে। সে বলেছিল যে আমি হিপস ছোট গ্রুপে কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছি। প্রথমে সবাই তার জন্য যেন দোয়া করে এবং সে যাতে আরও ভালো কিছু করতে পারে সেই দোয়া চেয়েছিলেন। এছাড়াও কারি আবুজার গিফারি যে কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে 3য় স্থান অধিকার করেছে, সেই আবুজার গিফারি সে বলেছিল যে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে কুয়েতে যে কিরাত প্রতিযোগিতায় সেখানে অংশগ্রহণ করে সে 3য় স্থান অধিকার করেছে। এটা অনেক গর্বের। এর আগেও জাতীয়ভাবে 2014 সালে আরটিভিতে সেকেন্ড রানার আপ হয়েছিল এবং 2016-17-তে এটিএন বাংলায় যে কিরাত প্রতিযোগিতা হয়েছিল সেখানে আবুজার গিফারি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আরেকটু যদি বলে রাখি এই মার্কাজু ফয়জিল যে কোরআন মাদ্রাসা সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু এর আগেও 9ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা তুরস্কে যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে হাফেজ মুয়াজ মাহফুজ কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল। এই মুয়াজ মাহফুজ কিন্তু এর আগেও 2016 সালে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে তুরস্কের এই গৌরব অর্জন করে এবং সেই প্রতিযোগিতায় মুয়াজ মাহফুজকে কিন্তু তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সে কিন্তু পুরস্কৃত করেছিল। আমরা সেবার দেখেছিলাম যে এয়ারপোর্টে ছাদ খোলা বাসে করে এই মাদ্রাসার পক্ষ থেকে সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং এই বাসে তাকে করে দিয়ে একদম মাদ্রাসা পর্যন্ত সংবর্ধনা দিয়ে তার যে সহপাঠী রয়েছে সতীর্থ রয়েছে তারা কিন্তু সংবর্ধনা দিয়ে তাকে কিন্তু মাদ্রাসায় নিয়ে গিয়েছিল। একইভাবে এবারে ছাদ খোলা বাসের আয়োজন না করলেও যে সানরূপ যে প্রাইভেট কারে করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। রিক্সাগুলো চাপাই দাও। রিক্সাগুলো চাপাই দাও, রিক্সাগুলো চাপাই দাও। হ্যাঁ সব আছে। সামনে তো আমরা সুদা বাড়ি একদম সুদা ড্রাইভার চিনি রিক্সাটা ভাই
দর্শক আপনারা দেখছেন যে গাউসুল আপনারা দেখছেন যে গাড়িবহরটি উত্তরা হয়ে মিরপুর বেড়িবাঁধ হয়ে যাবে মূলত। অন্য গাড়ি ঢুকে পড়ছে, এই যে আছে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই গাড়ি দেখাই, সমস্যা নেই। বাইক চালাই তখন কিন্তু সিগন্যালের জন্য আমরা 10 মিনিট 20 মিনিট দাঁড়াই থাকি, এরপর যে সিগন্যালটা খাবে না মানে দেখুন মারা হচ্ছে সময়। বামে সাইডে দাও মামা, গাড়িগুলো একটু বামে সাইডে দাও, এই যে দাও বামে সাইডে দাও মামা, একটু বামে সাইডে দাও মামা। দর্শক আপনারা দেখছেন যে কুয়েতে যে আন্তর্জাতিক হিজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে 13তম আসর, সেই আসরে বাংলাদেশি শিক্ষার্থী আনাস মাহফুজ যে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তাকে সংবর্ধনা দিয়ে শিক্ষকরা এবং সেই মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু সংবর্ধনা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই ছাত্র ওঠে না কেন, দাঁড়াই থাকবে। স্লো দাম গাড়ি আছে। ঢুকলো কেবল গলিতে। চলেন চলেন চলেন। একবার হেভি দিয়ে দর্শক আমরা এই মুহূর্তে উত্তরার যে 12 নম্বর সেক্টর, সেই 12 নম্বর সেক্টর এলাকা অতিক্রম করছি। আনাস মাহফুজ বিশ্বজয় হাফেজ। চেপে দেন, গাড়ি এসেছে মানুষের। জি জি মানুষ ভালো জিনিসকে সম্মান করতে জানে না।
গাড়ির উপরে ভিতর দিয়ে যেন দাঁড়ায় স্লোগান দিয়ে বলে দেন ওই যে ভিতর দিয়ে দাঁড়াবে আর কি পতাকা নিয়ে গাড়ির ভিতরে দাঁড়াইবো আর কি। ও আচ্ছা মামা গাড়ি চলে যাবে চলুন চলুন টান দেন টান দেন এ ভাই আসতে এই ভাই ওদিকে চাইতে চলো 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 যান একটু একটু যান 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 একটু সব হ্যাঁ নাহলে ভাববে সাংবাদিকরা এরকম করছে। এই পতাকাটা সরাও পতাকাটা এই থাক পতাকাটা থাক 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 সমস্যা নাই এই মামা এই রিকশাটা চলুন বসাও চলুন টান দেন এবার টান দেন এবার টান দেন চলুন চলুন হ্যাঁ ভাই আসতে পারেন ভাই একটু আসতে পারেন আরে ভাই দাম দেন তাহলে তো যাইতেই যায় না রিক্সাগুলা আছে গাড়ি পিছনে আছে হুম ও ভাই লাইন থেকে যান এটা কি দেরি রাখবো এটা শেষ করি হ্যাঁ